নমস্কার বন্ধুরা, অর্ডিনারি ফ্যামিলি কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি পুজোর স্পেশাল রাজকীয় স্বাদের পনিরের রেসিপি। যেহেতু পুজো চলেই এসেছে, তাই পুজোতে অনেকেই বাড়িতে নিরামিষ রান্না হয়। নিরামিষ রান্নার জন্য পনিরের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজ চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পনিরের রেসিপি। আমি এখানে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির। আমি এখানে 200 গ্রাম পরিমাণ পনিরের টুকরো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। পনির ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়ে দিলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না। আমি পনির খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যায়। হালকা একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেব। পনির ভাজবার সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর পনির ভাজবার তেলটা যদি ভালো মতন গরম করে নেন, তাহলে পনিরগুলো নাড়াচাড়া করবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে পনির ভাজলে পনিরগুলো নরম থাকে, শক্ত হয়ে যায় না। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দই যখন দিলাম, গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়েছি। এবার টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে টক দই রান্নায় মেশালে টক দই ফেটে যাবার চান্স থাকবে না। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। টক দইটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ পরিমাণ। এবার গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিক্স করে মশলা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 7-8টা কাজু বাদাম পাটায় বেটে নিয়েছিলাম। এবার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলার সাথে কাজু বাদাম বাটা নেড়ে চেড়ে আর কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কাজু বাদাম বাটা দেবার পর নাড়াচাড়া একদম থামানো যাবে না, তাহলে কাজু বাদাম কড়াইয়ের নিচে পুড়ে ধরতে পারে। তাই অনবরত নাড়াচাড়া করে অল্প সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী রাখবেন। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরগুলো, যেগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। চিনি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। যেহেতু নিরামিষ রান্নায় চিনি দিলে রান্নার টেস্ট বেড়ে যায়, তাই চিনিটা অবশ্যই দিবেন। এতে মিষ্টি হবে না, রান্নার টেস্টটা ব্যালেন্স করবে। এবার নাড়াচাড়া করে মিক্স করে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে এই পনিরের রেসিপি।
সামনেই যেহেতু দুর্গাপুজো চলেই এসেছে, তাই দুর্গাপুজোতে এইভাবে বাড়িতে নিরামিষভাবে পনির রান্না করে সকলকে খাওয়াতেই পারেন। সকলেই ভীষণই পছন্দ করবে এই পনিরের রেসিপিটা। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।